আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে টানা অবস্থান কর্মসূচি। সড়কে বন্ধ যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিলা খান মিম, যুক্ত হব তার সঙ্গে। মিম, জানাবেন শাহবাগের অবস্থান কর্মসূচিতে ধীরে ধীরে অংশগ্রহণ বাড়ছে কিনা, আর কি বলছেন বিক্ষোভকারীরা? উজ্জ্বল, একদম সকালবেলা ৬টা-৭টা নাগাদ যেই রকম মানুষ ছিল, এখন কিন্তু তার থেকে অনেকটাই এই আন্দোলনে মানুষের সংখ্যা বা মানুষের উপস্থিতি বেড়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কিন্তু এই অবস্থান কর্মসূচি চলছে রাজধানীর শাহবাগে। আপনি জানেন নিশ্চয়ই যে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ সড়ক রাজধানীতে। এখান থেকে চতুর্পাশের যেই যাতায়াত ব্যবস্থা বা যানবাহনগুলো চলাচল করে, সেই শাহবাগ যখন আসলে ব্লকেট কর্মসূচির মধ্যে পড়ে যায়, তখন কিন্তু আসলে চারিপাশ দিয়ে যান চলাচলেরও একটা বাধা সৃষ্টি হয়। গাড়িগুলোকে অনেক বেশ জটিলভাবে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। অনেক চালকরা, যাত্রীরা একটু অভিযোগ করছিলেন যে আসলে তাদের মধ্যে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু তবুও সবকিছু ছাপিয়ে আসলে ছাত্র জনতা এটিও চাইছেন যে যেই দাবিতে এই যে অবস্থান কর্মসূচি চলছে, তাদের সেই দাবিটি যেন মেনে নেওয়া হয়। অর্থাৎ তারা যেটা চাইছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেগুলোকে একটু সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা হবে। এই দাবিটি নিয়েই কিন্তু তারা এই যে অবস্থান কর্মসূচিতে রয়েছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন, অবস্থান কর্মসূচি, গণজমায়েত যে কর্মসূচির কথা বলেছেন, সেগুলো কিন্তু তারা একের পর এক চালিয়েই যাবেন। আজ বিকেল ৩টা নাগাদ কিন্তু শাহবাগে গণজমায়েত কর্মসূচি রয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু সকাল 10টা-11টার পরপরই গণজমায়েত কর্মসূচি রয়েছে, ব্লকেট কর্মসূচি রয়েছে। যারা এই যে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তারা বলছেন যে এই যে তাদের যে দাবিটি, সেই দাবিটি একদমই শতভাগ যৌক্তিক একটি দাবি। কারণ সর্বশেষ যদি গত 15-16 বছর তো ছিলই, তারপরও সর্বশেষ যদি জুলাই গণ আন্দোলনে যেভাবে আসলে আওয়ামী লীগ সরকার এই যে ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে, তাদের কোটা আন্দোলনের মতো একটি যৌক্তিক দাবিকে মেনে না নিয়ে যেভাবে তাদের বিরোধিতা করা হয়েছে, দিনের পর দিন তাদেরকে নিয়ে চক্রান্ত করা হয়েছে, তাদের আন্দোলন দমানোর জন্য যে তারা যে ধরনের আসলে পদক্ষেপগুলো নিয়েছিলেন, প্রতিটি আসলে একদমই ছাত্রদের বিরোধিতা করেছেন যেভাবে, ঠিক সে কারণগুলোতেই কিন্তু তারা চাইছেন এই দেশের মাটিতে আসলে যেন আওয়ামী লীগ পরবর্তীতে দাঁড়াতে না পারে রাজনৈতিক দল হিসেবে আর কখনোই। এবং এটি আসলে তারা চাইছেন যে জুলাই আগস্ট গণ আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আসলে এই দেশ ফ্যাসিস্ট সরকার হঠাতে পেরেছেন, তাদেরকে সম্মান জানানোর জন্যই। এবং তারা বলছেন যে কোনো দল মতের আয়োজনে কিন্তু এই অবস্থান কর্মসূচি হয়নি, ছাত্র জনতার দাবির মুখে পড়েই কিন্তু এই অবস্থান কর্মসূচিতে তারা এসেছেন। এবং এখানে আসলে যদি একটু বিশেষভাবে বলি যে বিএনপি কিংবা ছাত্রদল ছাড়া কিন্তু সকল ধরনের রাজনৈতিক দলের মতাদর্শের মানুষই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন দলের যারা মতাদর্শী রয়েছেন, তারাও কিন্তু এসেছেন। এবং সকলেই চাইছেন যেন এদেশের মাটিতেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে যেন নিষিদ্ধ করা হয়, সন্ত্রাসী চিহ্নিত করা হয়। এবং তারা যে অন্যায় করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের দলগত বিচারের যে বিধান, সেটি যেন যুক্ত করা হয়, জুলাইয়ের ঘোষণাপত্র যেন যুক্ত করা হয়। এই 3টি দফা দাবি নিয়েই কিন্তু তারা এখানে এসেছেন। এছাড়াও বিকেল 3টা নাগাদ গণজমায়েত কর্মসূচি হবে। তার আগে থেকেই আমরা কিন্তু এই যে শাহবাগ মোড়ে, এখানে কিন্তু ধীরে ধীরে যারা সাধারণ জনতা রয়েছেন, ছাত্র জনতা রয়েছে, তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটিও বাড়ছে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।